শুনুনি, শুধুমাত্র 1450 বছর আগে একজন এসেছিলেন, দাবি করেছিলেন তিনি নবী, ব্যাস এটুকুই। নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। হাদিসের ভাষ্য মতে আম্বিয়া কেরাম মরেন না, তারা মৃত্যুবরণ করেন না, তাদের শরীর মাটি ভক্ষণ করে না, এক কথায় তাদের শরীর কবরে পচে না। আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই। যদি জীবিত থাকেন ভালো কথা, আসসালামু আলাইকুম নবী, সালাম দিয়ে চলে আসবো, পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন, তিনি সত্য নবী, ভণ্ডন না। সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে, পৃথিবীতে আর অশান্তি থাকবে না, সবাই এক ধর্মের ছায়াতলে চলে আসবে। নাস্তিক ইমরান বিন বশির, তোমাকে বলছি বা তোমাদেরকে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরে জীবিত আছে এটা আমরাও দেখিনি, তোমরাও দেখোনি, কিন্তু আমরা এটি বিশ্বাস করি কারণ কোরআন এবং হাদিসে এটি লেখা রয়েছে। কিন্তু তোমরা তো কোরআন হাদিস বিশ্বাস করো না, তাহলে এই কথাটি কেন বিশ্বাস করলে যে নবীগণ তাদের কবরে জিন্দা রয়েছে? ফাজলামি করার জন্য, ভিউ কামানোর জন্য, বিদেশিদের কাছ থেকে ফ্যাসিলিটিস পাওয়ার জন্য? আমরা এই উৎস বা খবর যেখান থেকে পেয়েছি সেখান থেকে এর উত্তর গ্রহণ করেছি, কিন্তু তোমরা সেখান থেকে প্রশ্ন এবং উৎস গ্রহণ করবে কিন্তু তার উত্তর গ্রহণ করবে না, এটা তো হতে পারে না। এটা কেমন ছাগলামির ব্যাপার হয়ে গেল না? যেখানে তোমরা পুরো কোরআনটাকেই বিশ্বাস করো না, সেখানে কোরআনের একটি আয়াত নিয়ে কেন সময় নষ্ট করছো? যেখানে তুমি তোমার জন্ম অর্থাৎ তোমার বাবা বশির মিয়াকেই বিশ্বাস করছো না, সেখানে তুমি তোমার নামের পাশে বংশীয় উপাধি মেয়া দিবা নাকি ভুইয়া দিবা এটা নিয়ে চিন্তা করা কি বৃথা নয়? যেহেতু তুমি তোমার জন্ম অর্থাৎ তোমার বাবাকেই বিশ্বাস করো না, সুতরাং যেখানে পুরো ফাউন্ডেশনেই তোমার বিশ্বাস নেই, সেখানে সেই ফাউন্ডেশনের একটা স্ক্রু ঢিলা বা টাইট কেন এটা নিয়ে প্রশ্ন তুললে হবে? আগে পুরো ইসলামিক ফাউন্ডেশনটাকে বিশ্বাস করতে হবে, তারপর সেখানে কোন নাট বল্টু লুজ বা টাইট সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকার অর্জন করবে। এর আগে কোনো নির্দিষ্ট আয়াত বা নির্দিষ্ট হাদিস নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার তোমাদের নেই, যেহেতু তোমরা পুরো ফাউন্ডেশন অর্থাৎ ইসলামকেই বিশ্বাস করো না। আর যদি ইসলামের নাম নিয়ে কন্টেন্ট বানালে ভিউ ব্যবসা হয়, ডলার কামানো যায়, সেটা ভিন্ন কথা, তাহলে করে যাও যতদিন সময় পাও। আরেকটা কথা, আল্লাহ তাআলা বলেছেন নবীগণ কবরে জিন্দা আছে। আমরা মুসলমানরা নির্দ্বিধায় এই কথাকে বিশ্বাস করে নিয়েছি। কেউ যদি এটিকে বিশ্বাস না করে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। এবং আল্লাহ তাআলা দুটো স্থান নির্ধারণ করে রেখেছেন, একটি হচ্ছে বিশ্বাসীদের জন্য, একটি হচ্ছে অবিশ্বাসীদের জন্য। আল্লাহর কোনো বিধানকে কেউ বিশ্বাস না করলে সেটিকে জোর করে বিশ্বাস করাতে আমাদেরকে বলা হয়নি। নবীগণ কবরে জিন্দা আছেন এটি যদি তোমাদের খুব দেখতে ইচ্ছে করে, তাহলে পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও আরো 1 লক্ষ বা 2,23,996 জন নবীর কবর রয়েছে। পারলে একজন নবীর কবর খুঁড়ে বের করে দেখো, কিন্তু সাবধান করে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো কটু কথা বলবে না, এটা আমরা মুসলমানরা সহ্য করতে পারি না। আর চ্যালেঞ্জ দিলাম, যদি পারো নবীদের কবর খুঁড়ে দেখো, কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি তাদেরকে রক্ষা করবেন।